আমার মা আমার একটা সামান্য কথা শুনে দেখলাম অনেক পরিমাণে রেগে গিয়েছিল। আসলে আমি আমার মাকে হাসানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম উল্টে আমার মা আমার উপরেই রেগে গেল। তাহলে চলো তোমাদেরকে খুলে বলি আসলে হয়েছিলটা কি। আসলে আমার মা না কাল সকাল থেকে মায়ের কাজ নিয়ে ভীষণ পরিমাণে ব্যস্ত ছিল, আর আমি না সমানে মায়ের পিছন পিছন ঘুরঘুর করছিলাম। তো আমার মা তখন বলছিল, মানু তুই যাবি এখান থেকে, কি হয়েছে সকাল থেকে সমানে কেন আমার পিছন পিছন ঘুরঘুর করছিস? তুই দেখতে পাচ্ছিস না আমার কত কাজ আছে? তোর ভাই এক্ষুনি স্কুলে যাবে, তোর বাবা এক্ষুনি অফিস বেরোবে, আমাকে টিফিন বানাতে হবে, তারপর এখন তোর দাদু বসে আছে, তোর দাদুর জন্য আমার চা বানিয়ে নিয়ে যেতে হবে। আমি বলছি, আরে মা আমি চলে যাবো, তুমি আগে আমার কথাটা তো শোনো। তখন মা বলছে, দেখ তুই যাই কথা বলিস সবসময় ফালতু কথা বলিস, তোর ফালতু কথা শোনার মতো আমার এখন কোনো টাইম নেই, আমার এখন অনেক কাজ আছে, তুই যা, তার মধ্যে কিন্তু তোকে একটা থাপ্পড় মারবো। আমি জানি মা তুমি আমাকে থাপ্পড় মারো যাই করো করো, আগে তুমি আমার কথাটা তো শোনো, আমি তারপরে চলে যাবো। তো তখন আমার মা বললো, আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি যে তুই তোর কথা যতক্ষণ না বলবি ততক্ষণ তুই এখান থেকে নড়বি না। আচ্ছা ঠিক আছে তুই ফটাফট বল আসলে তুই কি বলতে চাস। তো তখন আমি মাকে বললাম যে আচ্ছা মা ধরো তুমি চা বানাচ্ছ, আর চা বানানোর সময় সেই চাতে তোমার চুল পড়লো, তাহলে সেই চাটাকে তুমি কি বলবে? সেই চাটাকে বলা হবে চুল চা। তো তারপর না দেখলাম আমার মা আমার দিকে কেমন রেগে মেগে তাকাচ্ছিল। তো তারপর না আমি ওখান থেকে ভয় পালিয়ে গেছিলাম।